তো হ্যালো গাইস, আমরা এর আগের এপিসোডে দেখেছিলাম হাও-চ্যান ইয়াহুয়ার সাথে দেখা করার জন্য মিস্টার নালানের সাথে লাইব্রেরির ভিতরে গিয়েছিল। মিস্টার নালান ইয়াহুয়াকে অনেক বোঝায় হাও-চ্যানকে ট্রেনিং দেওয়ার জন্য, কিন্তু ইয়াহুয়া ট্রেল্যান্ডকে ঘৃণা করে, কারণ ইয়াহুয়াও ছোটবেলায় খুব ভালো স্টুডেন্ট ছিল। এই কারণে সবাই তাকে ঘৃণা করত আর সবাই তার সাথে খুব খারাপ ব্যবহার করত। ইয়াহুয়া এখনো তার অতীত বলতে পারেনি, কিন্তু মিস্টার নালান ইয়াহুয়ার সাথে বাজি ধরেছিল যে হাও-চ্যান যদি ম্যাজিক্যাল বিস্ট না হাসিল করতে পারে তাহলে তুমি ওকে ট্রেনিং দিবে না, আর আমি তোমাকে কখনো বিরক্ত করব না। আর যদি হাও-চ্যান একটা ম্যাজিক্যাল বিস্ট হাসিল করতে পারে তাহলে ওকে তোমাকে ট্রেনিং দিতেই হবে। এরপর ইয়াহুয়া আর হাও-চ্যান তারা দুজনেই হোলি মাউন্টেনে এসে পড়ে। ওখানে এসে দেখতে পায় হোলি মাউন্টেনের দরজায় গোল্ডেন এনার্জি দেখা যায়। হাও-চ্যান এগিয়ে যেতেই ওই এনার্জি গুলো হাও-চ্যানকে হাওয়ায় ভাসিয়ে নেয়। ঠিক তখন ইয়াহুয়া খেয়াল করে দেখতে পায় তার পেছন থেকে একটা তলোয়ার হাও-চ্যানের দিকে যাচ্ছে। ওই তলোয়ার হাও-চ্যানকে হিট করার আগে ইয়াহুয়া খুব দ্রুত গিয়ে ওই তলোয়ার থামিয়ে দেয়। তখন ইয়াহুয়া সামনে তাকিয়ে দেখতে পায় গু ইং নামে একটা দুষ্ট লোক। ইয়াহুয়া ওই লোকটাকে আগে থেকেই চিনতো। গু ইং ইয়াহুয়াকে দেখে বলতেছে, বাহ, অনেকদিন পর তোমার সাথে দেখা হলো আবার। গু ইং ইয়াহুয়াকে ছোটবেলায় খুব বিরক্ত করতো, এই কারণেই তারা দুজন আগে থেকেই একজন আরেকজনকে চিনে। ওই জায়গায় গু ইং এর ছেলেও এসেছে। গু ইং এর ছেলে ভাবতেছে হাও-চ্যান মনে হয় ওই এনার্জি চুরি করতেছে। এরপর আমরা দেখতে পাই গু ইং তার ম্যাজিক্যাল বিস্ট তার হাতে থাকা স্টোরেজ রিং এ রেখে দেয়। তখন গু ইং ইয়াহুয়াকে গাড়ি দিয়ে বলতেছে, তুই তো আগেও বোকা ছিলি, এখনো সেই বোকাই রয়ে গেছস। তখন ইয়াহুয়া তার উত্তর বলে, তুমি কি তোমার মতোই আমাকে ভাবতেছো নাকি? তুমি বোকা, তাই বলি কি আমিও তোমার মতোই বোকা? তখন গু ইং এর ছেলে গু ইং কে বলতেছে, বাবা তুমি ওর সাথে এত কথা কেন বলতেছো? ওই চোরকে তো আমি মজা চা খেয়ে আসতেছি, তুমি দাঁড়াও। তখন গু ইং খুব দ্রুত গিয়ে হাও-চ্যানের উপর পা দিয়ে হামলা করে, কিন্তু সে উল্টো নিজেই দূরে পড়ে যায়। তখনই ওই জায়গায় হোলি মাউন্টেনের লেভেল 9 এর একজন নাইট চলে আসে। ওখানে এসে দেখতে পায় হাও-চ্যান হোলি মাউন্টেনের এনার্জি অ্যাবজর্ব করতেছে। এই কারণে হাও-চ্যানকে ওই এনার্জি অ্যাবজর্ব করা থেকে থামানোর চেষ্টা করে, আর কয়েক মিনিটের মধ্যে হাও-চ্যানকে থামাতে সক্ষম হয়। আর তখনই ইয়াহুয়া আর হাও-চ্যান হাঁটু গেড়ে তাদের বুকে হাত রেখে ওই হোলি নাইটকে সম্মান জানায়। তখন ইয়াহুয়া ওই হোলি নাইটকে বলতেছে, আমরা মন টেম্পল থেকে এসেছি, আপনাকে বিরক্ত করার জন্য আমাকে ক্ষমা করবেন। তখন ইয়াহুয়ার পিছনে থাকা গুইং এর ছেলে ভাবতেছে এই বুড়ো লোকটাকে মাথা ঝুঁকিয়ে সম্মান দেওয়ার কি আছে। এটা ভেবে দৌড়ে গিয়ে হোলি নাইটের উপর আক্রমণ করে, কিন্তু হোলি নাইট খুব সহজেই তার হাত আটকে ফেলে। এটা দেখে ওর বাবা তাড়াতাড়ি এসে হোলি নাইটের কাছে ক্ষমা চায়, যে বলে ও বাচ্চা ছেলে, এখনো কিছুই বোঝে না, ওকে আপনি ক্ষমা করে দিন, ও না বুঝে এটা করে ফেলেছে। হাও-চ্যান তখন জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে। ইয়াহুয়া বলে ও ওর কৃতকর্মের ফল পাচ্ছে, হোলি নাইট ওকে শাস্তি দিতেছে। হাও-চ্যান তখন জিজ্ঞেস করে ওকে শাস্তি কেন দিতেছে। ইয়াহুয়া তখন বলে ও হোলি নাইটের সাথে বিয়াদবি করেছে, এই কারণে ওকে শাস্তি দেওয়া হচ্ছে। হাও-চ্যান আরো জিজ্ঞেস করে আপনি কি ওদেরকে চিনেন। এটা শুনে ইয়াহুয়া তার অতীতের কথা ভাবতে শুরু করে, যখন গুইং ইয়াহুয়াকে মেরেছিল আর খুব বাজে ব্যবহার করেছিল। তখন ইয়াহুয়া হাও-চ্যানকে বলে আমরা দুজনেই একই মাস্টারের কাছে ট্রেনিং নিয়েছি। এরপর আমরা দেখতে পাই হোলি নাইট ওই ছেলেটাকে ছেড়ে দেয় আর গুইং কে বলতেছে তোমাদের টিকিট দেখাও। তখন গুইং তার স্টোরেজ রিং থেকে একটা টিকিট বের করে হোলি নাইটের হাতে দেয়। হোলি নাইট ওই টিকিট দেখে তার মাথায় একটা চিহ্ন করে দেয়। তখন হোলি নাইট বলে তোমার ওই কবলে থাকা চিহ্নর মাধ্যমেই তুমি যে কোনো বিস্টের সাথে কথা বলতে পারবে আর যে কোনো বিস্টকে তোমার গোলাম বানিয়ে নিতে পারবে। এরপর হোলি নাইট ওকে একটা কার্ড দিয়ে বলে তোমার কাছে মাত্র 3 দিন সময় আছে, এই 3 দিনের মধ্যেই তোমাকে যে কোনো একটা বিস্ট হাসিল করে ফিরে আসতে হবে। ছেলেটা তার বাবাকে বলে বাবা তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আর ওখান থেকে যাওয়ার সময় হাও-চ্যান আর ইয়াহুয়াকে খুব বাজে ইশারা করে। এটা দেখে গুইং সে নিজেও ইয়াহুয়াকে বাজে কথা শুনিয়ে হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। এরপর ইয়াহুয়া তার টিকিট হোলি নাইটকে দেখায়। ওটা দেখে হোলি নাইট অবাক হয়ে যায়, আর হোলি নাইট এখনো বিশ্বাস করতে পারতেছে না। এই কারণে হাও-চ্যানকে কাছে ডেকে তার গায়ে হাত দিয়ে চেক করে। তখন সে বুঝতে পারে যে না, সে আসলে একজন লেভেল 3 নাইট। এরপর হাও-চ্যানকেও একটা
একটা কার্ড দিয়ে বলে তোমার কাছে মাত্র 3 দিন সময় আছে। এই সময়ের মধ্যেই তোমাকে একটা বিস্ট হাসিল করে ফিরে আসতে হবে। ওখান থেকে যাওয়ার সময় ইয়াহুয়া হাওচেনকে ডেকে বলে ভিতরে তুমি অনেক কিছুই দেখতে পারবে। আর ইয়াহুয়া এটাও বলে যে ভিতরে যদি তুমি কোনো বিস্ট না পাও তাতেও কোনো আমার সমস্যা নেই। তুমি বাইরে চলে এসো। আর যদি কখনো ওই ছেলেটা তোমার সামনে পড়ে তাহলে ওর থেকে একটু দূরেই থেকো, কারণ তার ব্যবহার খুব বেশি একটা ভালো না। এরপর হাওচেন ভিতরে চলে যায়। হাওচেন ওখান থেকে যাওয়ার পরে তখন ইয়াহুয়া ওই হোলি নাইটের কাছে ক্ষমা চেয়ে বলতেছে আপনি ভুল বুঝবেন না, হাওচেন ওই এনার্জি চুরি করছিল না। আর কিছু বলার আগে হোলি নাইট ইয়াহুয়াকে থামিয়ে বলে বলে আমি জানি সে এটা করতে চায় নাই। আরো বলে আমি এরকম বাচ্চা কখনোই দেখিনি। এই ছেলেটার ভিতরে খুব ভালো ট্যালেন্ট রয়েছে। আর এত অল্প বয়সী নাইট আমি কখনোই দেখিনি এর আগে। হোলি নাইট আরো বলে এখন থেকে ওর উপর অনেক বিপদ আসবে। এটা শুনে ইয়াহুয়া মন খারাপ করে। এরপর আমরা হাওচেনকে দেখতে পাই সে ভিতরে চলে এসেছে। হাওচেন ওই জায়গা দেখে খুব খুশি হয়। এরপর হাওচেন সামনে এগিয়ে যায় একটা ম্যাজিক্যাল বিস্ট খোঁজার জন্য। একটু সামনে এগিয়েই হাওচেন দেখতে পায় তার সামনে একটা খরগোশ দাঁড়িয়ে আছে। ওই খরগোশের মাথায় দুটি শিং রয়েছে। এটা দেখে হাওচেন ভয় পেয়ে তার তলোয়ার বের করে নেয়। তখন হাওচেন ওই খরগোশটার দিকে তাকিয়ে খেয়াল করে দেখে ওই খরগোশটাকে খুব নিষ্পাপ দেখাচ্ছিল। এই কারণে হাওচেন তার তলোয়ার আবার রেখে দেয়। এরপর ওই খরগোশ হাওচেনকে জঙ্গলের রাস্তা দেখায়। হাওচেন ওই খরগোশের পিছনে পিছনে যায়। আরেক জায়গায় আমরা ওই ছেলেটাকে দেখতে পাই যে তার সামনে থাকা যতগুলো গাছ রয়েছে সেই সবগুলোই কেটে নষ্ট করে দিচ্ছে। আর সেই গাছগুলো কাটতে কাটতে এগিয়ে যাচ্ছে। এটা হোলি নাইট ওপর থেকে দেখতেছিল। হোলি নাইট আরেক দিকে তাকিয়ে দেখতে পায় হাওচেন একটা গাছের শিকড় ধরে ঝুলে এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে। ঠিক তখনই হাওচেনের হাত ফসকে নিচে পড়ে যায়। আর নিচে পড়ার আগেই একটা বড় হাতি তার সুর দিয়ে হাওচেনকে বাঁচিয়ে নেয়। ওই হাতিটার নাম ছিল গোল্ডেন হর্ন মেমাথ। হাওচেন তার বিস্ট হওয়ার জন্য হাতিটাকে জিজ্ঞেস করে, কিন্তু হাতিটা না করে ওখান থেকে চলে যায়। এরপর হাওচেন সামনে যায়। সামনে গিয়ে একটা ফ্লাইং ফেরি ফিশ দেখতে পায়। ওইখানে আরো মাছ চলে আসে। হাওচেনের চারপাশে ঘোরাঘুরি করে। আরেক দিকে ওই ছেলেটা ছোট ছোট পাখি আর ছোট ছোট পশুদের মেরে ফেলতেছিল। ওই খরগোশটাকেও হামলা করেছিল। হাওচেন ওই খরগোশটাকে দেখে ওই খরগোশটার কাছে গিয়ে তার শরীরের আঘাত ভালো করে দেয়। এই সব কিছুই উপর থেকে হোলি নাইট দেখতেছিল। আরেকদিকে ওই ছেলেটা ম্যাজিক গিয়ারের সাথে লড়াই করতেছিল। ওই ছেলেটা চায় যে এই ম্যাজিক গিয়ার তার বিস্ট হয়ে যাক, কিন্তু ওই ম্যাজিক গিয়ার এটা চায় না। এরপর আমরা হাওচেনকে দেখতে পাই হাওচেনের কাছে একটা ড্রাগন ইগল নামে একটা পাখি চলে আসে। হাওচেন তখন ওই পাখিটাকেও জিজ্ঞেস করে তুমি কি আমার বিস্ট হবে, কিন্তু ওই পাখিটা ডাইরেক্ট না করে দেয়। এটা দেখে হাওচেন মন খারাপ করে। হাওচেনকে মন খারাপ করতে দেখে ওই খরগোশটাও তার মন খারাপ করে। এরপর হাওচেনকে নিয়ে জঙ্গলের ভিতরে যায়। এরপর আমরা ওই ছেলেটাকে দেখতে পাই যে দূর থেকে দাঁড়িয়ে একটা গুহার ভিতরে অনেক ভয়ঙ্কর দুটি চোখ দেখা যাচ্ছে। ওই বিস্টটাকে জিজ্ঞেস করছে তুমি কি আমার বিস্ট হবে। তখন ওই বিস্ট হ্যাঁ বলে দেয়। এরপর আমরা দেখতে পাই ওই খরগোশটা হাওচেনকে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যায়। জায়গায় হাওচেন অনেকগুলো ইউনিকর্ন ডিমন বিস্ট কে দেখতে পায়। তখনই হাওচেন উপরে তাকিয়ে দেখতে পারে ওই সব ইউনিকর্নের রাজা উড়ে হাওচেনের কাছে আসতেছে। এই সব কিছু উপর থেকে হোলি নাইট দেখতেছিল। তখন হোলি নাইট বলে আমি কখনো ভাবিনি যে ইউনিকর্ন গড তোমার কাছে চলে আসবে। যদি এই ইউনিকর্ন রাজা তোমার বিস্ট হয় তাহলে এটা অনেক কিছু করতে পারবে। আর তুমি চাইলে খুব সহজেই টেম্পল অ্যালায়েন্স হয়ে যেতে পারো। এটা বলেই হোলি নাইট ট্যাগ হয়ে যায়। তখন ইউনিকর্ন কিং হাওচেনকে বলতেছে তাহলে তুমি কি সেই যার দিকে ওই এনার্জি গুলো যাচ্ছিল। হাওচেন তখন ওই ইউনিকর্ন কিং কে জিজ্ঞেস করে আপনি কি আমার বিস্ট হবেন। এটা শুনে ইউনিকর্ন কিং হাওচেনের কাছে গিয়ে হাওচেনের কানে বলতেছে আমি তোমার বিস্ট হতে চাই, কিন্তু হতে পারবো না, কারণ তোমার ভিতরে অনেক বেশি এনার্জি রয়েছে, এমনকি আমার থেকেও এনার্জি বেশি রয়েছে তোমার ভিতরে। তখন ইউনিকর্ন কিং মন খারাপ করে বলতেছে আমি তোমার যোগ্য নই, তুমি অন্য কোনো বিস্টকে খুঁজে বের করো। তখন হাওচেন ওই ইউনিকর্নকে জিজ্ঞেস করে তাহলে আমি আমার জন্য বিস্ট কোথায় খুঁজে পাবো। এরপর ইউনিকর্ন কিং জবাব দেয় এটা তো আমি নিজেও জানি না। হাওচেন এখন পর্যন্ত একটা বিস্ট খুঁজে পায় না। এই জন্য হাওচেন মন খারাপ করে, কারণ সময় খুব তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে। তখনই ওই ছেলেটা ওইখানে চলে আসে ওই গুহায় থাকা ভয়ঙ্কর বিস্টের সাথে। ওই বিস্টটা দেখতে খুবই ভয়ঙ্কর ছিল। এটা দেখে হাওচেন কিছুই বলে না, কারণ ইয়াহুয়া বলেছিল এই ছেলেটার সাথে কথা না বলতে। ও যদি তোমার সামনে আসে তাহলে তুমি ওখান থেকে সরে যেও। তখন হাওচেন ওখান থেকে চুপচাপ চলে যাচ্ছিল, কিন্তু পিছন থেকে ওই ছেলেটা অনেক বাজে কথা বলে। এতেও হাওচেন কিছু বলে না, কিন্তু তখনই ছেলেটা ইয়াহুয়ার নামে বদনাম করতেছিল। তখন হাওচেন রেগে গিয়ে পিছনে তাকিয়ে ওকে বলতেছে তুমি আমার মাস্টারের নামে বাজে কথা বলা বন্ধ করো। হাওচেন এটা বলার সাথে সাথে ওই
ছেলেটা তার বিস্টের সাথে হাওচেনের উপর খুব দ্রুত এগিয়ে আসে আক্রমণ করার জন্য। হাওচেন তখন তার তলোয়ার বের করে। এরপর তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়। ওই ছেলেটা হাওচেনের হাতে খুব মার খায়। এক পর্যায়ে হাওচেন ওই ছেলেটাকে মেরে দূরে ফেলে দেয়। তখন ওই ছেলেটার বিস্ট হাওচেনের উপর আক্রমণ করার জন্য রেডি হচ্ছিল। ঠিক তখনই ওই খরগোশ ইউনিকর্নকে ডেকে আনে হাওচেনের সাহায্য করার জন্য। ইউনিকর্ন এসে ওই বিস্টকে এক ঝলকেই শেষ করে দেয়। এরপর ইউনিকর্ন তার ম্যাজিকের দ্বারা হাওচেনের শরীরের ক্ষতগুলো ভরিয়ে দেয়। এরপর ইউনিকর্ন কিং হাওচেনকে বলতেছে, আপনি তো লাইট অফ সান, এতে আপনাকে কেউ বিরক্ত করতে পারবে না। আরো বলে, আপনার এখন চলে যাওয়ার সময় হয়েছে, আপনাকে চলে যেতে হবে। এটা বলার সাথে সাথে হাওচেন ওখান থেকে গায়েব হয়ে যায়। এখানেই শেষ হয়ে যায় আমাদের এই এপিসোড। এর মানে কি হাওচেন আর বিস্ট খুঁজে পাবে না? তাহলে কি হাওচেনকে ইয়াহুয়া ট্রেনিং দিবে না? এটা জানতে পারবো আমরা এর পরের এপিসোডে। এর পরের এপিসোড দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে অন্য এক বন্ধুকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।